বাংলাদেশের মানুষের দুইটা বড় দুঃখ আছে দুই প্রতিবেশী নিয়ে। আমরা যারা এই সমাজে বাস করি, আমাদের পাশে যদি দুষ্ট প্রতিবেশী থাকে তাহলে একটা অশান্তির শেষ থাকে না। অহেতুক গাছের আম পাড়া, ডালপালা, ওই ছোট বাচ্চা কোন উঠানে খেললো না করলো, কোথায় শিশি করলো, এ নিয়েও গ্যাঞ্জাম লাগে না। আমাদের এই কাছের প্রতিবেশী ভারত দাদাগিরির কারণে আমাদের মন থেকে একটা কষ্ট দাগ ফেলে দিয়ে তারা এখন দূরে দূরে একটা অবস্থান। আরেক আছে বাটপার বলবো না, ওই চিরায়ত মানে বলে না কয়লা ধুইলে ময়লা যায় না, যে পাকিস্তানিরা কোনোভাবে 47-এ দেশভাগের পর তারা মোটামুটি আমাদের শাসনের একটা ওই অংশে যারা ছিল একটা সুযোগ পেয়ে গিয়েছিল। পাওয়ার পরেই বাংলাদেশের লুইটা পুইটা খায়া একদম পুরা 71 সাল পর্যন্ত এই দেশের মানুষকে কুকুর বিড়াল মনে করে শেষ পর্যন্ত জীবন দিয়ে চেষ্টা করছে দাবরানি খেয়ে বাংলাদেশের মানুষের লাঠি ঠেলায় গিয়া পইরা গিয়া এখন ইসলামাবাদ বেলুচিস্তান থেকে এই 50-55 বছরের দুঃখ যায়নি, শেষ বেজ্জতিটা করে গেল। এবং বেজ্জতি করলো বা নিজেরাই তাদের নিজেদের রূপটা প্রকাশ করলো এই দুই পররাষ্ট্র সচিবের বৈঠকের সূত্র ধরে। পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমিনা বালুচ, ইন্ডিয়া পত্রপত্রিকা দেখলাম লিখছে আম্মা বালুচ। যাই হোক, আমিনা বালুচ বাংলাদেশে এসেছিল, সে বাংলাদেশের পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক করেছিল মোহাম্মদ জসিমউদ্দিন। বৈঠকের কি কি ফলাফল, মেজর সাইটগুলো নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র সচিব একটা ব্রিফিং করেছিলেন। তো ওই ব্রিফিংটার পরে ওইখানে পররাষ্ট্র সচিব খুব বড়াই করে ফলাও করে বললেন, এবং আমরাও দেখবেন ওইটা শুনে আমরা একটু বাহাবাই দিয়েছিলাম যে অন্তত বাংলাদেশ যে পাকিস্তানের এই 55 বছর পরে পাকিস্তানের বলতে পারছে যে তোমরা ক্ষমা চাও, এটা একটা বড় ব্যাপার, আমরা অ্যাপ্রিসিয়েট করেছি। তারপর পাকিস্তানের বলছে তোমরা 70 সালে আমাদের ত্রাণের টাকা লুট করে নিয়ে গেছো, এটা ফেরত দাও। ওই সময়ের টাকা এটা $400-450 মিলিয়ন। আচ্ছা, তারপরে এই দেশে আটকে পড়া যেসব পাকিস্তানি আছে এগুলো নিয়ে পররাষ্ট্র সচিব জানিয়েছে, এটা নিয়ে আবার কিছু লোকের গা জ্বলছে। দেখবেন বাংলাদেশের ভিতরে ওই 71 সালে বা রাজাকার অংশ ছিল 5-10%, এদের একটা পরবর্তী জেনারেশন তো আছে নিশ্চয়ই, এরা মোটামুটি পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন ধুয়ে দিচ্ছে। হ্যাঁ, ইন্ডিয়ার লোক, ইন্ডিয়ার সাথে দালালি করে সে গিয়া পাকিস্তানের কাছে এত বছর পরে ক্ষমা চাইতে বলছে, পাকিস্তান নাকি ক্ষমা টমা চাইছে, আমরা কেউ শুনি নেই, এই দেশে কিছু দালালেরা শুনছে। আচ্ছা দেখেন বাটপার এটা কোথায় করছে। এবার বাংলাদেশের পররাষ্ট্র সচিব জানাইছে যে বাংলাদেশের সাথে এই ইস্যুতে তাদের কথা হয়েছে। বিবিসির একটা রিপোর্ট যদি আপনারা পড়েন টাস্কি খেয়ে যাবেন। এরা এই বৈঠক নিয়ে ওখান থেকে একটা বিজ্ঞপ্তি দিচ্ছে, পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর থেকে একটা বিজ্ঞপ্তি প্রচার করছে, এবং এই প্রচারে এই যে বাংলাদেশ এই দাবিগুলা তুলে ধরছে, এই দাবিগুলা জানাইছে যে তোমরা ক্ষমা চাও, আমাদের ক্ষতিপূরণ যেগুলো ত্রাণ আসছিল সেই টাকা দাও। এই বিষয়গুলা কোনোটাই পাকিস্তানের দিক থেকে এই তার বিজ্ঞপ্তিতে নাই, একদম পাশ কাটায় গেছে। বিবিসি রিপোর্টে যেটা বলা হচ্ছে এটা খুবই এবং বিবিসি কয়েকটা জিনিসের প্রশ্ন তুলছে। এক জায়গায় বলছে পররাষ্ট্র সচিব পর্যায়ে বৈঠকের পর বাংলাদেশের পক্ষ থেকে মুক্তিযুদ্ধের নৃশংসতার জন্য ক্ষমা প্রার্থনা কিংবা স্বাধীনতাপূর্ণ অভিন্ন সম্পদের জন্য বকেয়া অর্থ দাবির মতো বিষয় ফলাও করে প্রচার করা হয়েছে, কিন্তু পাকিস্তানের দিক থেকে যে বক্তব্য দেওয়া হচ্ছে তাতে এই অমীমাংসিত বিষয়গুলোর কোনো উল্লেখ নেই। আরেকটা কাণ্ড করেছে দেখেন, পাকিস্তানের এই পররাষ্ট্র দপ্তর যে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যে শুক্রবার পাকিস্তানের পক্ষ থেকে ষষ্ঠবারের মতো অনুষ্ঠিত হওয়া পররাষ্ট্র সচিব বৈঠক সম্পর্কে সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে বলা হয় দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে পুনর্জীবিত করতে যৌথ অঙ্গীকারের প্রতিফলন হয়েছে। আচ্ছা, তারপরে কি বাংলাদেশ ও পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পাকিস্তান বলছে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা, এমনকি জম্মু ও কাশ্মীর সেন্সিটিভ ইস্যু, জম্মু ও কাশ্মীর ভারতের অবৈধ দখলে রয়েছে দাবি করে এর সমাধানের মতো ইস্যু নিয়ে ঢাকার বৈঠকে আলোচনার কথা বলা হলেও মুক্তিযুদ্ধে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া কিংবা বকেয়া অর্থের বিষয়ে কিছু বলা নেই ওই প্রেস বিজ্ঞপ্তিতে। দেখেন, ভারতের দখলে জম্মু কাশ্মীর এইটা নিয়েও বাংলাদেশে আলোচনা হয়েছে, কিন্তু এটা নিয়ে কিছু বলা নেই। পররাষ্ট্র সচিব আমিনা বালুচের সাথে বৈঠক শেষে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু অন্যান্য দিকগুলো জানিয়েছেন, এটা নিয়ে একটা টু শব্দ পাকিস্তান করে নেই, পাকিস্তানের নিয়ে কোন আওয়াজ দেয়। আচ্ছা দেখেন, তারা তাদের প্রেস বিজ্ঞপ্তিতে পাকিস্তান বাংলাদেশের সাথে কি চট্টগ্রামের সাথে করাচির সরাসরি ফ্লাইট চালু হবে, বাংলাদেশের সাথে জাহাজ চট্টগ্রাম থেকে করাচির সাথে জাহাজ চলাচল করবে, এগুলো নিয়ে তারা খুব উদ্বুদ্ধ, সামনে এই হবে। ইন্ডিয়া থেকে কি বলতেছে জানেন? নিন্দুকেরা, যদি নিন্দুক ধরি, ইন্ডিয়ান মানুষ ধরলাম আমাদের নিন্দুক, কি বলছে? সত্য বলছে না মিথ্যা বলছে? তারা বলতেছে যে এই পাকিস্তান, শ্রীলঙ্কা এগুলো তো তলাবিহীন ঝুড়ি,
এদের কাছ থেকে কেউ কিছু পাওয়ার কোনো ব্যাপার নাই, বরঞ্চ পাকিস্তানের প্রতি বাংলাদেশের আপামর জনতার, এটা দলমত নির্বিশেষে সবার ঘৃণা আর ধিক্কার। এদের যে আচার ব্যবহার বাংলাদেশ দেখেছে, মিলে চলতে চাইছিল, মিলে চলে নাই কেন, সংসার ভাঙছে কেন, সংসার করার জন্যই তো একসাথে আমাদের এই 47 সালে দুইটা দেশ হয়েছিল। ভাঙছে কি বাংলাদেশের মানুষের দোষে? ভাঙছে তো পাকিস্তানিদের আচার আচরণের কারণে। এখন এই দেশের সাথে সম্পর্ক উন্নয়ন, পাকিস্তান কয়েক যা হয়েছে, আরে বলো না, যা হয়েছে হয়ে যাও, হয়ে গেছে, সামনে আমাদের এই জাহাজ চলবে, উড়োজাহাজ চলবে, কি ঘোড়ার আন্ডাটা হবে? পাকিস্তানে করাচিতে ডাইরেক্ট প্লেন চললে আর পাকিস্তানের সাথে জাহাজ বইরা বইরা এমন কি জিনিস যেটা বাংলাদেশ আইনা বা বাংলাদেশ পাকিস্তানের রপ্তানি কইরা বাংলাদেশ লাভবান হবে? পাকিস্তানের রপ্তানি করে ঠিক মতো টাকা পাবে কিনা এর গ্যারান্টি আছে? যে দেশে নিজেই ভিক্ষা করা শুরু করছে আজকে থেকে 2-4-5 বছর আগে থেকে, এই দেশে এই দেশের কাছে সাহায্য চাইবার কেউ কেউ সাহায্য দেয় না, দিলে না দিলেও কয় যে হ্যাঁ সাহায্য চাইলে তখন সাহায্য দেয় না, মানে একেবারে রাস্তার ফকিরের মতন একটা অবস্থা একটা দেশের। এখন সেই দেশের সাথে একটা দহরম মহরম করতে হবে, স্বাভাবিক সম্পর্ক। আমাদের তো ভুটান নিয়ে কোনো রাগ নাই, মালদ্বীপ নিয়ে কোনো রাগ নাই, শ্রীলঙ্কা নিয়ে কোনো রাগ নাই, আশেপাশে আরো কত কত দেশ, থাইল্যান্ড নিয়ে রাগ নাই, চায়না নিয়ে রাগ নাই, জাপান নিয়ে রাগ নেই। আমরা কি এখন গিয়ে আফ্রিকার একটা একেবারে সোমালিয়ার সাথে গিয়ে এখন হুদাই খাতির করার কোন বিষয় আছে? আর পাকিস্তানের সাথে এটা করতেই হবে। করতে হবে কেন? দেখাইতে হবে যে আমরা ইন্ডিয়ান সেন্টিমেন্ট। এটা কি আমার আপনার দেশের মানুষের স্বার্থে নাকি রাজনীতি করার স্বার্থে? ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সত্য করুন এবং সহনশীলতার সাথে আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া।